আছে? never been happier. আচ্ছা, যেটা বলছিলাম কোশ্চেন নাম্বার 2, এটা an investigation is done to find the percentage of copper in a brass nail. এই যে ব্রাস নেইলের, তাহলে আমাদেরকে এর মধ্যে কত কপার আছে সেটা আমাদেরকে বার করতে হবে। আচ্ছা, the brass nail is dissolved in concentrated nitric acid. এই ফায়াজ ভালো আছো? কই ফায়াজ কই আছে না? আচ্ছা, মানে মাই গন্ডগোল। In concentrated nitric acid and the resulting solution is diluted with distilled water. Okay, তাহলে ফার্স্টে ব্রাস নেইলটাকে ডিসলভ করা হয়েছে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের ভিতরে, ডিসলভ মানে এখানে আয়ন ফর্ম হয়েছে, তারপর এটাকে ডাইলিউট করা হয়েছে ডিস্টিল ওয়াটার দিয়ে। ঠিক আছে, ইলেকট্রড পটেনশিয়াল এখানে সব দেওয়াটাও আছে সুন্দর। হ্যাঁ, কি অবস্থা বলো, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সরি স্যার, একটু ওষুধ খেতেছিলাম। ও, কোনো ব্যাপার না। ওষুধ খাচ্ছিলে না গিলছিলে? ঠিক আছে, দুইটাই। বলো তো। দুইটাই, আচ্ছা। এখন দেখো বলছো ইউজ ইলেকট্রড পটেনশিয়াল টু শো দ্য ব্যালেন্সড ionic equation for the reaction between copper in the brass nail and concentrated nitric acid. আচ্ছা, concentrated nitric acid দেখো, ইলেকট্রড পটেনশিয়াল ইকুয়েশন আমরা যখন লিখি, তোমাদের কি মনে আছে যে এটা অ্যাকচুয়ালি একটা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন? মনে আছে? জি স্যার। আচ্ছা, তাহলে ইলেকট্রড পটেনশিয়াল ইকুয়েশনটা এটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। ঠিক আছে, এখন এখানে অবশ্যই একজন অক্সিডাইজ হবে আর আরেকজন কি হবে? রিডিউসড হবে, নাকি? জি স্যার। আচ্ছা, তো এখানে দেখো ব্রাস নেলের ভিতরে কি ছিল বলতো? কপার ছিল। তা কপার উইল গেট টার্নড ইনটু কপার 2+, আয়ন ফর্ম করবে, অবশ্যই আয়ন ফর্ম করবে, যেহেতু বলেছে ডিসলভ। এই যে এখানে কি পয়েন্ট। আচ্ছা, আমি যে অন দ্য স্ক্রিন দাগাচ্ছি, তোমরা কি এই দেখতে পাচ্ছ? যেহেতু বলছে ডিসলভ, তার মানে নিশ্চয়ই কি করেছে? আয়ন ফর্ম করেছে। তাহলে কপার ছিল, সেখান থেকে কপার আয়ন ফর্ম করেছে। তাহলে এটা কি অক্সিডেশন নাকি রিডাকশন? অক্সিডেশন। তাহলে কপার যদি অক্সিডাইজ হয়, তাহলে নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রেট অবশ্যই কি হবে? রিডিউস হবে। এবার তুমি ইকুয়েশনটা সুন্দরভাবে লিখে ফেলো। তাহলে কপারকে আমাকে অক্সিডেশন ফর্মে লিখতে হবে, মানে এটাকে উল্টো করে লিখতে হবে, আর এটাকে অ্যাজ ইউজুয়াল যেমন ছিল রিডিউস ফর্ম তেমনই লিখতে হবে। তাহলে এইটা হবে কপার, this will give 2 electron plus copper 2+, এই আর সেকেন্ডটা হবে NO3 minus plus 2H plus electron minus, this will give NO2 plus H2O. এখন এই দুটো ইকুয়েশনকে যদি অ্যাডিশন করতে হয়, আগে না দাও, আগে না, এখনো কাহিনী বাকি আছে। এখন দেখো এখানে ইলেকট্রন 2টা আর এখানে ইলেকট্রন 1টা, তো এটা কিন্তু ব্যালেন্স করা যাবে না। যাবে না এটা ব্যালেন্স করা। তাহলে কি করতে হবে? এখানে 2 ইনটু করতে হবে সব জায়গাতে। 2 4 2 2 2, এই তাহলে এটা কেটে যায়। এইবার তুমি ফাইনাল ইকুয়েশনটা লেখো। তাহলে এটা হবে কপার প্লাস 2 নাইট্রেট plus 2H plus, this will give copper 2+ plus 2NO2 plus 2H2O. দেখো এই অনেকে তো বলতে পারে স্যার এই ইলেকট্রন কেমনে কাটলো? আচ্ছা, এই ইলেকট্রন গুলো কিন্তু ইকুয়েশনের লেফট সাইডে, আর এই ইলেকট্রন গুলো কিন্তু কি ইকুয়েশনের কি রাইট সাইডে। এখন সেম নাম্বার তো, এখানেও 2টা ইলেকট্রন, এখানেও 2টা ইলেকট্রন, এই জন্য কাটা গেল। বুঝছো?
আর এত ঝামেলা জি, না স্যার। করে তুমি এটা একবারেও লিখতে পারো জাস্ট কোনটা হবে অক্সিডাইজ কোনটা হবে রিডিউস এটা ঠিক রাখবা আর ইলেকট্রন নাম্বার গুলোকে ইকুয়াল করার জন্য ওই কোএফিশিয়েন্ট মাল্টিপ্লাই করবা দ্যাটস ইট দ্যাট উড ডু দেওয়ান এই কোশ্চেন লেখো লিখেছি স্যার। আচ্ছা লেখা শেষ ওকে তাহলে মুছে দিলাম ওকে থাক ওই যে নষ্ট হয়ে যাচ্ছে কি না কিছু না আচ্ছা ওকে যেটা বলছিলাম তাহলে এটা আমি আশা করি ক্লিয়ার হয়েছে মোটামুটি সেকেন্ডটা দাও নিচে যাও আচ্ছা কি বলছে a balance accurate to a two balance decimal. accurate to two decimal place was used to weigh a small beaker and the mass of the beaker was recorded. The brass nail was placed in the beaker and the mass is increased by 3.76 gram. আচ্ছা এখন বলছে ব্যালেন্স ইজ অ্যাকুরেট টু ডেসিমাল প্লেস তার মানে ব্যালেন্স লোয়েস্ট কত রিড করতে পারে বলতো অবশ্যই 0.01 গ্রাম টু ডেসিমাল প্লেস রিডিং কি ঠিক আছে কিনা Yes. তাহলে ব্যালেন্সটা লোয়েস্ট কত রিড করতে পারে বলো 0.01. 0.01 যদি বলতো ব্যালেন্স ইজ কারেক্ট টু থ্রি ডেসিমাল প্লেস তাহলে কি হতো 0.001 0.001 তাহলে এখানে এররটা কি হবে তোমার মনে আছে স্মলেস্ট রিডিং Divided by ডিভাইড বাই original তোমাদের reading. Divided by মানে হ্যাঁ actual reading into 100%. 100% এটা হবে এটা করতেছি আটকে আছে স্যার অ্যানসার হবে হলো 2.6 2.6% বলছি আটকে আছে আছে তো মনে হয় জি স্যার আচ্ছা তুমি কি জি, স্যার। মানে অর্পার রেজাল্ট জানো না তো স্যার না স্যার ওর রেজাল্টটা নাকি ওর আচ্ছা রেজাল্টটা না আমার জানা দরকার স্যার না সরি 0.266 0.266 হ্যাঁ স্যার আমি স্যার করি সেটাই আমার বলছি। মনে হয় ওরা বলবে হ্যাঁ স্যার এরকম দিলে। 0.266 স্যার 0.266 0.266 অবশ্যই বলে ভালো করলে তো ফোন দিয়ে বলবে একদম না স্যার ঠিক। আপাতত কারো ফোন আসেনি সব বলতে পারছি না আচ্ছা ব্যাপার না এই লেখো 0.266% তারপরে নেক্সট কোশ্চেন কি বলছে 50 cm cube concentrated nitric acid was added to the nail in the beaker okay তার মানে আমরা বিকারের মধ্যে যে নেইলটা নিয়েছি তার মধ্যে 50 cm cube concentrated sulfuric acid দেওয়া হয়েছে when the reaction finished and the nail had dissolved মানে nail dissolve হয়ে গেছে the solution was completely transferred to 250 cm cube volumetric flask along with the washings okay the solution was made up to the mark with distilled water concentrated nitric acid is corrosive এই যে corrosive বলেই দিছে এখন তুমি বলো তুমি প্রিকশন কি নিবা ইয়ে পরবো গ্লাভস পরবো wear gloves wear gloves যাতে হাতে পড়লে যেন হাত পুড়ে না যায় ঠিক আছে কিনা হ্যাঁ wear gloves খুব সিম্পল ছোট খেলা আচ্ছা ঠিক আছে D1 হ্যাঁ কি তুমি হাসলে কেন
স্যার no reason? D1 Sir, D1, ও D1. আচ্ছা ওইটাই। D1, The one. the one. কিন্তু ভুবন বলছি, সরি, দেওয়ান, হুম তোমার হাসিটা কিন্তু ভুবন ডাঙ্গার হাসি একদম। আচ্ছা, এখন এক সময় একটা সিঙ্গার ছিল যার নাম ছিল তপু, সেই সিঙ্গারের হুম। সে কিন্তু তার গানের মধ্যে বলেছে, সোনার মেয়ে তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি। সে কিন্তু মেয়েকে দিয়েছে, এখন তুমি কি মেয়ে তাহলে? স্যার আমি কি জানি, আমার আমার এরকম কেন, আমি কেন বুঝবো? না, তুমি যদি মেয়ে হতে তোমার প্যারেন্টসরা তো মনে করো যে প্রাউড হয়ে যেত যে না, লিস্ট একজন তো আছে ফ্যামিলিতে যার কারণে মানে হয়তো মানে হেভেনে যাওয়াটা ইজি হবে। ফ্যামিলিতে যদি কোনো প্যারেন্টস এর ফিমেল হয় তাহলে সেই প্যারেন্টস এর জন্য হেভেনে যাওয়াটা ইজি হয়ে যায়। এটা কি জানো নাকি এখন জানলা? এখন জানলাম। ইস, আমি চাইবো আমার যতগুলা সন্তান হবে সব যেন মেয়ে হয়, একদম বিনা হিসেবে হেভেন। ও কি অবস্থা, একটাও ছেলে দরকার নেই আমার। আচ্ছা, সব এরকম ভুবন ডাঙ্গার হাসি দিলে সমস্যা আছে। ঠিক আছে, কপালটাই পুরো দেওয়ান, বুঝছো? মানে দেওয়ানের আর কি, দাওয়ানের। The one. হুম, D1. আচ্ছা, তারপরে হ্যাঁ D1, হ্যাঁ, তারপর কি বলছে বলো? 1D. Colorimeter can be used to determine আচ্ছা, এটা concentrations কোন of- ভ্যারিয়েন্ট বাই দা ওয়ে? স্যার এটা 52 52। আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার তার মানে কত 51 আর 53 10 তোমাদের মিনিট হোমওয়ার্ক থাকবে তাহলে। 10 মিনিটস বাকি। ওকে, ঠিক আছে। আর আমরা এটা কোন ইয়ার করছি? মে জুন May June 19 May June March-on. 1952. ঠিক আছে, 51 আর 50 তো Okay. একই আসে, তো একটা করলেই তো হবে না? হ্যাঁ Yes, sir. অনেক হ্যাঁ, কথা হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। কলোরিমিটার, আচ্ছা কলোরিমিটার দিয়ে কি করে জানো? কালার আগে এটা তো জানতে হবে। কালার ডিটেক্ট ওই করে। যে কালার Colorimeter- দিয়ে pH. হ্যাঁ, কলোরিমিটার দিয়ে কালার ইন্টেন্সিটি মেজার করে। আচ্ছা, colorimeter can be used to determine the concentration of metal ions in solution. When light passes through solutions of metal ions of the light may be absorbed. আচ্ছা, তার মানে ব্যাপারটা এরকম যে ধরো এটা সলিউশন, মানে বিকারের মধ্যে একটা সলিউশন আছে। এখন এই সলিউশনের মধ্যে যখন অনেক লাইট পাস করানো হবে তখন এই সলিউশন কিছুটা লাইট অ্যাবজর্ব করবে, রেস্ট অফ দ্য লাইটকে সে পাস করতে দেবে। এখন এই ভিতরে লাইটের ইন্টেন্সিটি যত বেশি হবে সলিউশনের তোমার কালার অ্যাবজর্পশন, কনসেন্ট্রেশন মানে সরি, এই সলিউশনের কনসেন্ট্রেশন যত বেশি হবে এই সলিউশনটা তত বেশি লাইটকে অ্যাবজর্ব করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে এখানে খেলা। ওকে, a solution of copper 2 nitrate, না কি বলছে, the quantity of light absorbed is called the absorbance and is measured by colorimeter. Okay, the absorbance of solutions of known concentration of copper 2 ions can be used to determine the unknown concentration of copper 2 ions. এইটা কিভাবে? এই যে এই প্যারাগ্রাফটা আমাকে সেকেন্ড লাইনটা পড়ে বলো তো, যে এখানে কি বলছে সেকেন্ড লাইনটা, দ্য অ্যাবজর্বেন্স, এর কে পড়বে? হাবিবা আক্তার নূপুর আছে? মনে হয়, দেখি নাই তো। আচ্ছা, আমি পড়ি। তাহলে পড়ো। স্যার আমরা তো পড়ি, যারা absorbance- যারা থাকে না তাদেরকে একটু বলেন। ও হ্যাঁ, তাও ঠিক। পড়বে, তারাও পড়বে, সময় মতো সবাই পড়বে।
আচ্ছা আমি বলি তাহলে the absorbance of solutions of known concentration of copper to ions can be used to determine an unknown concentration of copper to ions. A solution of copper আচ্ছা to না 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 nitrate তুমি of এই দুটোর মান এই দুটো লাইনের কনসেপ্টটা আমার করে যেখানে কি বোঝাচ্ছে এই দুটো লাইনে আচ্ছা অ্যাবজর্বেন্স আমরা হচ্ছে নোন কপার টু আয়ন্স এর অ্যাবজর্বেন্সটা ইউজ করে ওটার সাথে কম্পেয়ার করে আমরা আননোন কপার টু আয়ন্স এর কনসেন্ট্রেশনটা ডিটারমাইন করতে পারবো মানে অনেকগুলো করলাম দেন কোনটার সাথে মিল পড়তেছে ওই রেঞ্জের মধ্যে ওটা ম্যাচ করে দেন আমরা একটা রাইট গেস করব তুমি একদম 95% রাইট বলেছো আমি আরেকটু অ্যাড করে দিই আমরা একটা টেবিল করব যে টেবিলে এ পাশে থাকবে ধরো কনসেন্ট্রেশন অফ কপার টু আয়ন মানে আমি জানি এটা যে এখানে কত কনসেন্ট্রেশন আর সেই কনসেন্ট্রেশনের অ্যাবজর্বেন্স কত তো কনসেন্ট্রেশন ভার্সেস অ্যাবজর্বেন্স আমরা একটা টেবিল অফ ডেটা তৈরি করব তারপর সেখান থেকে আমরা বলো তো কি করব এভারেজ না একটা গ্রাফ গ্রাফ করব গ্রাফ আঁকবো একটা গ্রাফ আমরা আঁকবো যে কনসেন্ট্রেশন ভার্সেস অ্যাবজর্বেন্স গ্রাফটা কেমন হচ্ছে তারপরে সেই গ্রাফ থেকে মনে করো আমরা মানে অ্যাবজর্বেন্স ধরে কনসেন্ট্রেশন বের করে ফেলবো হুম। কি তাই না এই এটা আমরা গ্রাফ থেকে করব কম্পারিজনে না যাওয়াটা বেটার কারণ কম্পারিজন তো একটা তোমার মানে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস হয়ে গেল এটা আমরা গ্রাফ থেকে আমরা ডিরেক্ট বের করে ফেলবো ঠিক আছে ওকে স্যার বলো এটা কে বুঝে নাই এখনো আমার এই কথাটা কে বুঝলো না স্যার আমি বলো কোথায় বুঝে নাই স্যার এই গ্রাফের পার্টটা থেকে স্যার বুঝতে পারলাম না যে মানে গ্রাফের পার্টটা কি আল্লাহ এটা হচ্ছে কনসেন্ট্রেশন এটা হচ্ছে অ্যাবজর্বেন্স তো অ্যাবজর্বেন্স ভার্সেস কনসেন্ট্রেশন মানে কত কনসেন্ট্রেশনের কপার সলিউশন কতটুক লাইটকে অ্যাবজর্ব করছে সেটা আমরা একটা ম্যাথমেটিক্যাল রিডিং আমরা নিব ম্যাথমেটিক্যাল রিডিং তারপর সেখান থেকে আমরা কি করব এই যে কোঅর্ডিনেট পয়েন্ট নিয়ে আমরা কি করব গ্রাফ ড্র করব তারপর ধর সেই গ্রাফের ভিতরে আমাদেরকে বলা হলো যে একটা সলিউশনের আমি অ্যাবজর্বেন্স মাপছি অ্যাবজর্বেন্স হইছে এত তাহলে ওই সলিউশনের কনসেন্ট্রেশন কত সেটা আমরা এখান থেকে দেখতে পারি অনেকগুলো যে আচ্ছা ভ্যালু একসাথে বের করতে পারবো হ্যাঁ তা তো বুঝতে অবশ্যই যে পারছি, হ্যাঁ এই যে হচ্ছে অ্যাবজর্বেন্সের ভ্যালু আমি পাইছি তাহলে আমার যে কনসেন্ট্রেশনটা এখানে প্রয়োজন সেটা হচ্ছে এই কনসেন্ট্রেশনটা আমার প্রয়োজন মানে ওই এখানে আচ্ছা স্যার গ্রাফ তো সবসময় স্ট্রেট লাইনই হবে না স্যার অরিজিন দিয়ে পাস করে স্ট্রেট লাইনই হবে হ্যাঁ বা তুমি এটা বলতে পারো স্যার আমি এখান থেকে একটা ইকুয়েশন বাইর করি y = mx + c তারপরে সেই x এর এই ভ্যালু বসাই দিয়ে মানে মানে y এর ভ্যালু মানে অ্যাবজর্বেন্সের ভ্যালু বসাই দিয়ে আমি x এর ভ্যালু মানে কনসেন্ট্রেশনটা বের করি তাহলেও হয় তোমার যেটা খুশি তুমি ডাইরেক্ট গ্রাফ থেকে করতে পারো আবার এখান থেকে y = mx + c দিয়ে করতে পারো না মানে করবাই বলছি না করতেও পারো জি স্যার বুঝতে পারছি হ্যাঁ মানে গ্রাফ কি আর করবা এই বয়স আবার এই দিহানকে যেন মানে ফলো করার দরকার নেই ওরা কিন্তু মানে এই গন কেস ওসব পারস্যে ফলো করার দরকার নেই তারপরে দাবার নেক্সট solution of copper to nitrate of concentration 0.8 is required for investigation আমরা 0.8 দিয়ে আমরা ইনভেস্টিগেশন করতে যাচ্ছি তারপর যাও নিচে স্যার Calculate the ক্যালকুলেশন করব তো ক্যালকুলেট দ্য mass of copper to nitrate required to prepare 100 cm cube of 0.8 mole per dm cube copper to nitrate আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে যে সলিউশনটা প্রিপেয়ার করতে হবে সেই সলিউশনের ভলিউম হবে 100 আর কনসেন্ট্রেশন 0.8 মোল পার ডিএম কিউব তার কত মোল লাগবে আগে এটা বের করো মোল ইকুয়ালস টু কনসেন্ট্রেশন ইনটু ভলিউম এন্ড ভলিউম মাস্ট বি ইন ডিএম কিউব এজন্য আমি ডিভাইড বাই 1000 করে দিলাম তার কত আসে 0.08 গ্রাম নাকি জি স্যার
আই এম নট রং, হ্যাঁ এটা 0.08 গ্রাম, সরি মোল, মোল, হ্যাঁ 0.08 মোল। ওকে ঠিক আছে, এবার তুমি বের করো যে তাহলে কপার নাইট্রেট কত গ্রাম লাগবে। ম্যাস ইকুয়াল টু কি, মোল এই এমআর ইনটু, ইনটু আরএমএম। ইনটু আচ্ছা হ্যাঁ ইনটু আরএমএম বা এমআর। তা তুমি কপার নাইট্রেটের আরএমএম বের করো, ব্যাস করে ফেলো। তারপরে এসব তো ছোট খেলা, ছোট। লেখাগুলো কি আমি উঠাই দিব দেওয়ান? না স্যার, Okay. আগে লেখাটা শেষ করতে দাও। Sir, we have 1 minute 20 seconds. You are wrong. We have 1 minute 14 seconds. Now, We have 1 minute 15 seconds. হ্যাঁ 13, 12, 11, 10. 7. মোল ইনটু এমআর। এমআর বের করছো? পিরিয়ডিক টেবিল কার কাছে আছে? কেন এখানে তো সব ম্যাচ দেওয়া আছে, ও আচ্ছা দাও আছে, তাহলে ঠিক আছে। 63.5 দেখাই সমস্যা? এবারে ঢাকায় বুঝছো, আমি তো ঢাকায় একদিন ছিলাম, তো হোটেলে, যে হোটেলে ছিলাম সোফিয়া হোটেল, সেখানে একটা অদ্ভুত লোকের সাথে আমার 187.5। অদ্ভুত লোকের সাথে আমার দেখা হলো। 15. হ্যাঁ, আমার মিটিংটা পাশে আবার বসে শুরু থাকতো। হোক তখন বললেন। হ্যাঁ হ্যাঁ Sir, স্যার, 15 হচ্ছে টাইম না। কিন্তু বেশি বাকি নাই। 15 grams, sir. 15 গ্রাম। এই তাহলে শেষ কথা, সবাই আবার গয়ন করো। তো তোমার এটা ধরে ফেলছে, বাস্টেড। হুম। আচ্ছা দেওয়ান, দেখো তো মাহিরাকে রেকর্ডিং পারমিশন ও দেওয়া হচ্ছে আচ্ছা, কিনা। হ্যাঁ মাহিরাকে দিচ্ছি। Already recording হচ্ছে, sir. আমিও তো ও করবে। এবারে ঢাকাতে এই হ্যাঁ, ইউনিভার্সিটি হয়েছে। ক্যাম্পাসে আমার এক বান্ধবীর সাথে আমার দেখা হয়েছে, ওর নাম হচ্ছে অনুপা। তো ওর সাথে আমি মাহিরের কথা বলছিলাম, বুঝছো, কারণ আমার এই বান্ধবী অনুপা, ও একদম একদম অলমোস্ট 90% কপি ক্যাট এই মাহিরার মতো, একদম। তোকে বলতেছিলাম মাহিরার কথা এবার। আচ্ছা ঠিক আছে, তো এবার ট্যাবলটা কমপ্লিট কর, ট্যাবলটা। Yes, sir. তাহলে আহ আচ্ছা দেওয়ান, এখানে কতগুলো আছে? 10টা। আরে বাবা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে দেখি দেখি দেখি, তাহলে এখন কনসেন্ট্রেশন আমাকে আস্তে আস্তে বাড়াতে হচ্ছে, তাই না? হুম। আচ্ছা জি তাহলে 0.04 এর জন্য, আচ্ছা আমরা প্রপোর্শনাল ভাবে এটা করতে পারি। আচ্ছা 0.08 এর জন্য কত গ্রাম লাগতেছে বলো? দেওয়া আছে না? এই উপরে কোশ্চেন হিসাব দেওয়ান। 15। 15, 0.08 এর জন্য, ও আচ্ছা না, এটা তো কনসেন্ট্রেশন থেকে কনসেন্ট্রেশন বানাতে হবে। তাহলে এই দেখো আমি তোমাকে বলি, এখানে ভ্যালু দেওয়া আছে। এই দেখো আমি তোমাকে বলি, এখানে এটা 0.8, তাই না বলো? হুম। আমাদেরকে বানাতে হবে এগুলো, এগুলো আমাদেরকে বানাতে স্যার হবে এটা তো ভলিউম, লোয়ার কনসেন্ট্রেশন, আর এটা কনসেন্ট্রেশন, ওইটা ভলিউম। এইগুলো আমি তো এগুলোর কথা বলছি, ছাগল। আচ্ছা আচ্ছা। ইউ ফ্রম গানা? স্যার একটা পুরা দেশের মানুষকে গাধা বলে দিলেন আপনি। কই বলছি? ওই তো স্যার, আপনি আমাকে ছাগল ডাকতেছেন, পরে আপনার ইউ ফ্রম গানা বলতেছেন। হ্যাঁ মানে হ্যাঁ, না মানে হ্যাঁ আর কি। আচ্ছা আচ্ছা, এখানে তো তাহলে আমাদেরকে বলো তো কি করতে হবে? ডাইলিউশন করতে হবে, কি তাই না বলো? ডাইলিউশন করতে হবে। আচ্ছা টোটাল ভলিউম আমাদের প্রত্যেকবার কত হতে হবে? টোটাল ভলিউম 20, টোটাল ভলিউম প্রতিবার 20 হতে হবে। আচ্ছা তাহলে আমরা
ডাইলিউশনের ফর্মুলা জানি V1 C1 equals to V2 C2। তো এই যে এইগুলো সব হচ্ছে C2 মানে ফাইনাল কনসেন্ট্রেশন, হুম। C1 হচ্ছে 0.8 মানে যেখান থেকে আমরা বানাবো, V2 হচ্ছে 20 আমরা এটা জানি, টোটাল ভলিউম হবে 20, আর V1 হচ্ছে আমাদের এই 0.8 এর কনসেন্ট্রেশনটা কতটুকু নিতে হবে। যেমন আমি একটা করে দেখাই, ধরো আমি এইটা করে দেখাচ্ছি, 0.12 আমরা বানাবো, তাহলে V1 মানে 0.8 মোল পার ডিএম কিউব সলিউশন কতটুকু নিতে হবে আমি জানি না। আমার এটা সরাও তো আপাতত। বাট হুম। V2 মানে ফাইনাল ভলিউম হবে আমাদের 20, আর ফাইনাল কনসেন্ট্রেশন হবে কত? 0.12। তাহলে V1 বের করো, কত আসে? 20 into 0.12 divided by 0.3 আসবে স্যার, 0.8 0.3 কত আসে? 0.3 3 কেমনে? 20 into 3 আসে স্যার 3 আচ্ছা আচ্ছা 0.8 সেটাই তো 3 আসে। তাহলে এই কনসেন্ট্রেশনটা বানানোর জন্য আমাকে 0.8 মোল পার ডিএম কিউবের এই কনসেন্ট্রেশনটা, এই সলিউশনটা আমাকে নিতে হবে 3 cm কিউব, 3 cm কিউব নিতে হবে। ব্যাস, এবার আমি লিখে ফেলে দেখো। তাহলে এটা 17 হবে। তাহলে হ্যাঁ, তাহলে এইটা হবে 3, এটা হবে 3 এই যে লিখছে, আর এটা হবে 17, রাইট? 3 Okay, plus sir. 17 equal to 20। ও আচ্ছা এভাবে করে 11 বাকি ফেলো। তুমি কাজ করো, তুমি এটা ইকুয়েশন বানায় ফেলো। V1 into 0.8 equals to 20 into C2, C2 তো এখানে আছে, হ্যাঁ, তাহলে V1 equals to 20 by 0.8 into C2। এই 20 by 0.8 কত হয় দেওয়ান? 25 25। কি তুমি আসলে ও আচ্ছা এই 1 ডেসিমাল তুমি কম দাও কেন সবসময় আজকে দেওয়ান? কি সমস্যা? কিছু খাইছো? স্যার দেখায় কি সমস্যা। মেয়াদ উত্তীর্ণ? না স্যার দেখায় সমস্যা। হ্যাঁ স্যার, আচ্ছা। কেন কি দেওয়ান খাই কিন্তু দিছেন? দিনে দিনে অনেক খারাপ হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, তা 25 into C2, তো ব্যাস এই প্রতিটা 1 এটার সাথে তুমি 1 ইনটু 25 করে ফেলো, পেয়ে যাবা এটা 1। হ্যাঁ, তারপরে হলো তাহলে 0.16 তাহলে ডিস্ট্রিবিউটারটা কত লাগবে একবারই লিখে দাও। 4, তাহলে এটা 5 হবে মনে হয়। 5.5 5.5 7.5 ডাইলিউশনটা বুঝছো তো এই ফর্মুলাটা? আমি কিন্তু এএসএ ও টাইট্রেশনের টাইমে করাইছিলাম ডাইলিউশনের ফর্মুলা, মনে আছে? 9 প্র্যাকটিক্যালও ছিল স্যার, ইয়েস স্যার। 9 তারপরে তারা 10.5 12 15 লেখো 19 প্রথমটা, 16 14.5 এটা হবে 12.5 12. এটা হবে 11, এটা হবে 9.5, হ্যাঁ এটা হবে 8, আর এটা হবে 5। এই সব 2 ডেসিমাল প্লেসে চাই, সব ভ্যালু কিন্তু দেখেন 2 ডেসিমাল প্লেসে দেওয়া আছে। আর যাই হোক এখানে দাউনি ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু সব ভ্যালুগুলো এখানে 2 ডিপিতে হবে। কারণ তুমি দেখো আমি এই মুছে দিই, এই যে এই সাইডের ভ্যালুগুলো কিন্তু সব 2 ডিপিতে দেওয়া, দেখছো 2 ডিপি দেওয়া, 2 ডেসিমাল প্লেস দেওয়া। আচ্ছা, তারপরে ঠিক করে দেব। কি বোঝা গেল জিনিসটা? এখন ঠিক করা দরকার নেই, পরে ঠিক করবা ক্লাস শেষে। নেক্সট কোশ্চেনে যাও। Name a suitable piece of apparatus for accurately measuring the volumes you have calculated in D2. D2 দেখো আমরা কিন্তু এখানে ভ্যারিয়েবল ভলিউম মেজার করছি, ভ্যারিয়েবল ভলিউম অ্যাকিউরেটলি মেজার করতে হবে। নাও উই হ্যাভ টু টাইপস অফ অ্যাপারেটাস ফর মেজারিং দ্য ভ্যারিয়েবল ভলিউম। একটা হচ্ছে মেজারিং সিলিন্ডার এমসি,
আরটা হচ্ছে কি বুলেট। ভলিউমেট্রিক ফ্লাক্স। ভলিউমেট্রিক ফ্লাক্স তো একটা ভলিউমই দেয়, মনে নাই? ও, হ্যাঁ। ভলিউমেট্রিক ফ্লাক্সে একটা দাগ কাটা থাকে। হ্যাঁ। এই পিপেটও তো একটা দাগ কাটা থাকে। ও কেন ওই যে 25 cm কি মনে নাই? 25, হ্যাঁ। হ্যাঁ তাহলে মেজারিং সিলটা না বুলেট, বলো কোনটা মনে আছে? বুলেট। অবশ্যই বুলেট। বুলেট। হ্যাঁ, দেখো বুলেট। আচ্ছা বিউরেটও বলা যায়, কারণ আমরা কিন্তু BUTAA নি, আমরা কিন্তু বুটেন না বিউটেন বলি, তাই না? হ্যাঁ আমি তো সারা জীবন বিউরেটই বলি, হ্যাঁ ওই আর বলেই। বানসেন বার্নার বলি, জানি না ঠিক তো না। বুনসেন বার্নার। ওটা বুনসেনও বলে, অনেকে আবার বানসেনও বলে। তাহলে বলি বনসেন স্যার, আরো ভালো। BUNT স্যার বানি হয়, নট বুন। এটা তা হলো, ঠিক। এটা ব্রিটিশরা এখন কেমনে প্রনাউন্স করে, বা এটা তো ওদের উপরে ডিপেন্ড করবে না? রাইট, ব্রিটিশ ইংলিশ অনেক ডিফারেন্ট। কারণ হলো আমরা যেগুলো লিখি হলো তো সিম্পলিফাইড, এগুলোর উপর আবার কেমন জানি দাগ টাগও থাকে। আমি তখন ঢাকা সিটি কলেজে পড়ি, বুঝছো? তো টিচার বলতেছে বানসেন কই। আমি 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 বললাম যে স্যার কারে কোথায় বাঁধছি আমি। বলে আরে পাগল, বানসেন বার্নার। ও আচ্ছা আচ্ছা, বুনসেন। বলে নাই কি কি বুনছি, এটা বলে নাই। হ্যাঁ এক্স্যাক্টলি, উনি এটার উল্টা আমাকে আনসার দিচ্ছে, কই আমি তো কিছু বুনি নাই। আচ্ছা ওকে, ঠিক আছে, এখানে তো গ্রাফ ড্র করতে হবে, এটা তো তেমন কিছু না, এটা একটা স্ট্রেট লাইন হবে থ্রু দা অরিজিন। তা তো হবে, কারণ ধরো পানির মধ্যে কোনো কপার নাই, ধরো কোনো কপার নাই, তাহলে ওই পানি কি কোনো তোমার ইয়েকে অ্যাবজর্ব করছে, কোনো লাইটকে অ্যাবজর্ব করছে, নাকি অ্যাবজর্বেন্স জিরো ছিল? অ্যাবসর্বেন্স জিরো জিরো। ছিল। অ্যাবজর্বেন্স একদম ফার্স্ট এটা। তো ব্যাস, এটা একটা 0 স্ট্রেট লাইন to হয় থ্রু দা অরিজিন। 1.76। তার মানে এটা কি প্রপোর্শনাল নাকি আমরা বলবো ডিরেক্টলি প্রপোর্শনাল? বলো। ডিরেক্টলি প্রপোর্শনাল না? ডিরেক্টলি প্রপোর্শনাল। হ্যাঁ, কারণ এটা হবে স্ট্রেট লাইন থ্রু দা অরিজিন। যেমন একদম ফার্স্ট এরটা লাস্ট, মানে একদম লাস্টটা নিয়ে প্লট করো তো। 1.76 আর 0.60। স্যার অরিজিন মানে তো এখানে মেইনলি জিরো বোঝায়, কিন্তু এটা ম্যাথমেটিক্যালি একটু আরো দিয়ে রাখলাম টেম্পোরারিলি। ইনফিনিট হয়ে যায় স্যার। বুঝি নাই। মানে ম্যাথমেটিক্যালি অরিজিন মানে আমরা বুঝি যে জিরো থেকে শুরু হয়, কিন্তু আরো যদি দিক যাওয়া হয় হ্যাঁ। তাহলে তো বলা যায় আমরা একেবারে নেগেটিভ 6 to 4 6 না, তা 8 কেন? 10 7 to অরিজিন মানে হচ্ছে যেখানে সবকিছুর রেজাল্টেন্ট জিরো হয়, সেটাকে বলা হয় অরিজিন। মানে যেখানে সাম জিরো। হ্যাঁ। ওকে। কি কার কথা বলছো? হ্যাঁ দেওয়ান, লাইন টানো। এই আজিন, দেখো তো আমার সিস্টার আসছে কিনা। একটু বানায় আবার। আছে। ওকে। হয়েছে কোনো মতো? হ্যাঁ গুড, নেক্সট কোশ্চেনে যাও এবার। এই পেপার 5 এখন তো তোমাদের নিজেদের করতে হবে, আমি আর কি করাবো, এ তো সহজ, নিজেরাই পারবা। সে কি লাইনও চলে যাবে নিচে? স্যার এটা পরে ঠিক করে দিব। হ্যাঁ, তো নিজেরা করবে না? আচ্ছা ওকে ওকে রেকর্ডিং এসে তো পড়ছে। ওকে ওকে ওকে। আচ্ছা রিলেশনশিপ তো আমরা বললামই যে ডিরেক্টলি প্রপোর্শনাল। The absorbance of solution prepared in C with the brass nail is found to be 0.56. আচ্ছা মানে absorbance 0.56, তার কনসেন্ট্রেশন কত? দেওয়ান যাও, লাইনটা টানো, টেনে 0.56 absorbance দেখো। আরো ছোট করো।
ব্যাস লাইন টানো। হুম। এবার অ্যাবজর্বেন্স 0.56 0. এটা হলো 40 এক একটা 0.2 এই ওটা 1.4 0.56 হচ্ছে ওই যে নিচে এইখানে কোথাও হবে। মাঝখানে হচ্ছে 0.5 হ্যাঁ, 0.5 থেকে 3 ঘর পরে 2 একটু বড় করো যদি সমস্যা হয়। আচ্ছা করতেছি, দাঁড়া একটু মার্ক করে রাখি তাইলে কোথায় আছে। হ্যাঁ ওইটাই 2 4 6 8 10 2 4 6 এখানে হ্যাঁ 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 এটা। ওকে এবার ওখান থেকে লাইন টানো হ্যাঁ লাইনের উপরে সেটাই। হুম এবার নিচে টানো ওখান থেকে 0.19 নাকি? হ্যাঁ তাই তো, মানে 1 2 2 0 আগের একটা ঘর। ওই তো 0.19 ঠিকই আছে। তাহলে 0.56 এর যখন অ্যাবজর্বেন্স ছিল তখন সেখানে কনসেন্ট্রেশন কত ছিল? 0.19 মোল পার ডিএম কিউব। থ্যাংক ইউ। ঠিক আছে কিনা? হ্যাঁ তাহলে লেখো 0.19 মোল পার ডিএম কিউব আনসার লেখো। বাবা গান শুনে কার ঘরে এত সুখ কার মনে? হ্যাঁ ভালো ডিসিশন যে আপনি জিএস খুঁজতেছেন। আচ্ছা ওটা কিন্তু একটা প্র্যাঙ্ক পোস্ট ছিল অ্যাকচুয়ালি। স্যার আপনার এইসব প্র্যাঙ্ক পোস্ট অনেক ভালো লাগে, আপনি প্লিজ আরো বেশি বেশি দিবেন। স্যার ওকে না ওটা প্ল্যান মাঝে মাঝে একটু প্র্যাঙ্ক করা ভালো। স্যার নেক্সটটা কি ইউ আর হ্যাভিং আ বেবি এই প্র্যাঙ্ক হবে? আস্তাগফিরুল্লাহ এটা একটু বেশি হয়ে যাবে না? হবেই বলছি না, হতেও তো পারে, আমরা কেমনে জানবো? তাহলে কেমনে স্যার জানবো 9 মানে মাস তুমি পরে কি দিয়েন বলতে তো, চাও? তাহলে আমাদের একদম বিলিভ হয়ে যাবে। ছি 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 ছি। নাইস ওয়ান। আচ্ছা তারপরে কি বলেছে? Use your answer to F1 and information in B and C to calculate the percentage by mass in the Brasnell. আচ্ছা ঠিক আছে। তো তাহলে এই যে তাহলে তুমি আগে একটা জিনিস এখানে বের করো যে কপার আছে কত গ্রাম আছে। আগে তুমি কাজটা তুমি মোল বের করো। যেহেতু আমরা পাইলাম যে ব্রাসনেলের মধ্যে কনসেন্ট্রেশন 0.19। আচ্ছা এখন তুমি বলো এই যে 19 মোল পার ডিএম কিউব এই যে সলিউশনটা নিয়ে আমরা কাজ করছি এটা আমরা কিভাবে করে বানাইছিলাম বলো? হাউ ডু উই বানা দা সলিউশন? সিরিয়াল ডাইলেশন। হ্যাঁ কেন মনে নাই? NO3 আমরা আগে NO3 মাইনাসের সাথে আমরা আগে ব্রাসের মধ্যে নাইট্রিক অ্যাসিড দিয়েছি, তার মধ্যে পানি দিয়ে আমরা 250 বানাইছিলাম, মনে নাই? জি স্যার। হ্যাঁ তাহলে এই যে কনসেন্ট্রেশনটা এই কনসেন্ট্রেশনটা কিন্তু তাহলে হচ্ছে 250 সিএম কিউব সলিউশনের কনসেন্ট্রেশন। ঠিক আছে কিনা? তাহলে নাম্বার অফ মোল কি হবে? কনসেন্ট্রেশন ইনটু ভলিউম ডিভাইড বাই 1000। কনসেন্ট্রেশন আচ্ছা কত? 0.047 এত মোল বেরোলো। এবার তুমি ইয়ে বের করো তাহলে এইটাই হচ্ছে মোল অফ কপার নাইট্রেট। তার মানে কি এটাই তো মোল অফ কপার। মোল অফ কপার নাইট্রেট আর মোল অফ কপার তো একই হবে তাই না? কারণ তুমি আমাকে বলো কপার নাইট্রেট, একটা কপার নাইট্রেটের মধ্যে কয়টা কপার? একটা কপার। একটা তাহলে কপার। হ্যাঁ তাহলে একটা কপার নাইট্রেটে
হচ্ছে একটা কপার। তার মানে কি কপার নাইট্রেট যত মোল হবে, মানে যত অ্যামাউন্ট হবে, কপারও ঠিক তত অ্যামাউন্ট হবে, তাই না বলো? কপারের আয়নের মোলও সেম হবে। হ্যাঁ, তাহলে কপার নাইট্রেট যদি হয় 0.0475 মোল, তাহলে কপারও কত হবে? 0.0475 মোল, নাকি না? Mole ratio 1:1. হ্যাঁ, হ্যাঁ স্যার 1:1। এবার তুমি এক কাজ করো, এবার তুমি তাহলে কপারের ম্যাস, তাহলে কত ম্যাস অফ কপার আছে তা বের করে ফেলো। কত ম্যাস অফ কপার আছে তা বের করে ফেলো। কি হলো? আপনিই তো বলছেন। আপনি তো আচ্ছা। করছেন। Devan 3 আসে। দেওয়ান 3 মানে এটা আবার কে? Mass of copper 3 আসে। একটা দেওয়ান আচ্ছা। তো স্যার, আর একটা দেওয়ান তো দেওয়ান। হু ইজ দ্য থার্ড দেওয়ান? I don't know. Who is the third দেওয়ান? আচ্ছা, এটা 3.0 আর টু বলো না, আর টু ডেসিমাল প্লেস বলো। 3.01625। 1625. হ্যাঁ, পুরোটাই লেখো। Round করলো কে? 0.31626. 01 3.01625। হ্যাঁ, আগে বলবা না? কেন আগে বললে তুমি কি করতা? তাহলে আগের থেকেই লিখতাম। ও পার্সেন্টেজ অফ কপার ইন ব্রাস। তাহলে ব্রাসের ম্যাস কত ছিল? আচ্ছা, তাহলে দেখো ব্রাসের টোটাল ম্যাস ছিল হচ্ছে 3.76 গ্রাম, যতদিন মনে পড়ে আমার। উপরে দেখো তো। Yes sir. হ্যাঁ, 3.76 গ্রাম ছিল ব্রাস। এই অত, হ্যাঁ না, ঠিকই আছে। আরো যাও। হ্যাঁ 3.76। হ্যাঁ, 3.77। এর মধ্যে কপার আছে 3.01625। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ? 3.01625 divided by 3.7. 80.2%. আরো বেশি হবে না? 80.2%। না, ঠিকই আচ্ছা আছে। আচ্ছা, আমি শুনছি 50। আজকে নিশ্চয়ই দেওয়ান কিছু খাইছে। না স্যার, আর কিছু খাই নাই, মেয়াদ তার জন্যই মনে হয় হলো ডেট মনে হয় ছিল না হচ্ছে। এটা। স্যার খিদা লাগছে। কিছু খাই নাই, তার জন্য মনে হয় হচ্ছে। মানে স্যার হ্যাঁ স্যার, ট্রিট দিব ইনশাআল্লাহ। আমাকে না দেওয়ার কথা ছিল। আমি হ্যাঁ, তো তোমাকে দেওয়ানকে আর আনারুলকে আলাদা স্পেশাল ট্রিটের কথা আছে। ওটা আমি দেওয়ানকে আর আনারুলকে দিব। 1 বছর আগের কাহিনী এটা। করো, মনে তো আছে। আমি তো মনে করো যে আমি তো মানে বিওয়াফা তো আর মানে হতে পারি না, বলো। এটা তো হওয়া ঠিক হবে না। আচ্ছা 76 Devan 3.76. হ্যাঁ, তো ওটা হবে, আর সবাইকে একসাথে ট্রিট দেওয়া হবে। সেটা এই জানুয়ারি যাক, যে আমার তো কথা হচ্ছে ফেব্রুয়ারিতে, তাই না? ফেব্রুয়ারিতে হবে। আর সাজেক ট্রিপের ব্যাপারে আমি অনেকখানি এগিয়েছি, কথাবার্তা চলছে। আশা করছি ফেব্রুয়ারির মাঝামাঝিতে, মানে 21শে ফেব্রুয়ারির ঠিক দু তিন দিন আগে আমরা আর কি রওনা দিব। আচ্ছা, তাহলে 21শে ফেব্রুয়ারি একটা গ্যাপ আছে, ভ্যাকেশন আছে। বুঝেছি। আচ্ছা, তোমরা কি একটা জিনিস জানো যে 1971 এর ক্যালেন্ডার আর হ্যাঁ, এই বছর 2021 এর ক্যালেন্ডার একদম সেম? 2021 সেম। হ্যাঁ স্যার সেম হবে স্যার। দেওয়ান মনে বলছিল আর আমাদেরকে। এবার হলো 50th অ্যানিভার্সারি ইন্ডিপেন্ডেন্সের। হ্যাঁ, কোইন্সিডেন্স। আচ্ছা। আমাদের কান্ট্রি 50 ইয়ার সেলিব্রেশন করা হবে। তো এই পেপারটা কি খুব কঠিন ছিল? মনে তো হয় না, পানি ভাত জিনিস ছিল। সহজ, এমনই থাকে। স্যার এক্সামে যেন এমন আসে। কেমিস্ট্রি এমনই থাকে, এমনই এটাই তো আসবে। এক্সামের টেনশন নাই। পেপার। ফিজিক্স কেমিস্ট্রি, এটা তো এক্সামেরই পেপার। হ্যাঁ, সেটাই বলতেছি। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পেপার 5 সবই সহজ, কোনো ব্যাপার না। পেপার 4টা আচ্ছা তো আচ্ছা, বায়ো যারা আছে তাদের একটু বলে রাখতে, তোমাদের বায়োতে যদি ওই যে টেস্ট অফ হাইপোথেসিস এগুলো তো অনেক সময় ঝামেলা হয়।
তারপরে যে পিয়ারসন স্পিয়ারম্যান র্যাঙ্ক করলে সেগুলো ঝামেলা হয়, ঝামেলা হলে আমাকে জানাবা, যাদের বায়ো আছে, ঠিক আছে? আমি ওগুলো শিখাই দিব আবার। ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করি তাহলে নাকি? দ্যাটস অল ফর টুডে। ওকে আর তোমরা বাকি sir. ভ্যারিয়েন্ট Allah দুইটা sir. করে ফেলো, বাকি ভ্যারিয়েন্ট দুইটা কোশ্চেন নাম্বার 2 করে ফেলো। মানে ওকে, একটা Yes, sir. একটা হ্যাঁ করে ফেলো, করে প্রবলেম হলে আমাকে বলো, ঠিক আছে? আর ওই ওয়ার্কশিটের প্রবলেম আপাতত ফার্দার অ্যাসপেক্ট অফ ইকুইলিব্রিয়ামটা করো, তারপরে যে রিঅ্যাকশন কাইনেটিক যদি আমি দেখছি, ক্লাস ক্যাপ্টেন আসে ওদের সাথে আমি একটু কথা বলে দেখি, ঠিক আছে? জি তবে জি অ্যাট স্যার। লিস্ট ফার্দার অ্যাসপেক্ট অফ ইকুইলিব্রিয়াম প্রবলেম সবাই আমাকে তোমরা কিন্তু কেউ পাঠাচ্ছ না। আগেরবার যেরকম স্যার ইয়াতে শেষ ছিল, আমি হয়নি তো সবাই এর জন্য প্রবলেম পাঠাইনি স্যার। পাঠাইছিলাম। এই কবে কি শেষ করবা? সামনে এখনো বহুত কিছু বাকি আছে এখন। মানে স্যার ভালোভাবে বুঝে টুঝে নিচ্ছি যে এটা পারতেছি না কেন, ভিডিও দেখতেছি ইয়ে করতে, কেন স্যার বারবার কি আসবো নাকি সেম চ্যাপ্টারে স্যার বলেন? তাও ঠিক, তাও ঠিক। মানে খাবো যখন একবারে মানে ভালো করেই খাই নাকি? হ্যাঁ স্যার সেটাই। হ্যাঁ এটাই। ভালো ছেলে। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই। আল্লাহ হাফেজ স্যার। বন্ধ করে দিব। আল্লাহ হাফেজ। বন্ধ করে দাও, হ্যাঁ। Hi sir.